আমি যতক্ষণ না নামবো ততক্ষণ নামবে না। কি আশ্চর্য, আগে যাবে গাড়িটা বের করবে তার নামতে যাচ্ছে। চলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে একটুখানি বাজার করতে যাচ্ছি, একদম বাজার করা কিচ্ছু হয়নি, সেই জন্য আজকে বাজার যাওয়ার। আজকে আমার শরীরটা বলতে যে নাকের অবস্থা, একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা পড়েছে এখানে। ওয়েস্ট বেঙ্গলে খুব বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানে বৃষ্টি হয়নি, কিন্তু একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা পরে একটু চেঞ্জ হয়েছে। আর ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা হলে আমার নাকে এই প্রবলেমটা শুরু হয়ে যায়, হাঁচি। আজকে ওষুধটা নিতে হবে, অনেকদিন ওষুধটা নেওয়া হয়নি তো। আর আজকে আমরা বাজার করতে বেরোচ্ছি, কিছু কেনাকাটা হয়নি। বেটুর তো ড্রেস কিনতে হবে, জুতো কিনতে হবে, ওর তো কিনতে হবে, তো সেই কারণে। কি হলো, লেগে গেল বাবার? কি বাবা, আর কি যেন বলতে গেলে, এই গাড়িটা ধুয়ে দিয়েছে মনে হচ্ছে, গাড়িটা সার্ভিসিংয়ে দেওয়া ছিল, ধুয়ে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে। আর কি যেন বলতে গেলাম, আমি আর দুটো আজকে একটা জিনিস আলোচনা করেছিলাম যে আগে যখন আমরা ছোট ছিলাম, তখন আমার মা বাবারা যখন পুজোর জন্য ড্রেস কিনতে যেত, তখন একটা এখন এক্সাইটেড একটা ব্যাপার থাকতো না, যে খুব এক্সাইটেড থাকতাম যে আজকে পুজোর বাজার করতে যাবো। আর আমি, মা, বাপি, দাদা চারজনেই যেতাম। মা যেহেতু ছুটি থাকতো সানডেতে, তাই সানডেতে সবাই মিলে একসাথে যেতাম, আলাদা একটা মজা ছিল। আর এখন দেখো এর কোনো মজাই নেই। কী হবে, মানে অল টাইমে কেনা হয় না, সবসময় যদি কেনা হচ্ছে, আলাদা করে কিছু হয় না। ভান্নারছে আমি যে কথাগুলো বলছি সেটা হ্যাঁ হ্যাঁ দিচ্ছে, তাই না বলো? দেখো ওদের কোনো ইয়েই নেই, যাচ্ছি অল টাইম তো কেনা হয় না, সেই জন্যই ব্যাপারটা। চলো আগে উঠে পড়ি, দেখি ওই একটা কালার্স মলে যাচ্ছি, সেই মলটাই পেলে তো পেয়ে ভালো, তাহলে অন্য একটা মলে যাবো। আর এই যে আজকে দুটোর ব্যাগটা আমি নিয়েছি, বলছিল আমার ব্যাগটা তো নিচ্ছ না, সেই কারণে আজকেই ব্যাগটা নিচ্ছি। চল বেটা উঠ, চল আয় জলটা রাখ। এখানে ঢুকবো, ফ্যাশন ফ্যাক্টরিতে ঢুকবো। রুদ্র আমাকে বলছে যে চলো ফ্যাশন ফ্যাক্টরি বলেছে, এবার আমি ফ্যাশনটা শুনতে পাইনি, ফ্যাক্টরি যেতে হবে, দিনটাই বন্ধ হয়ে যায় এরকম বলছে। আর ফ্যাক্টরি যাবো, কোন ফ্যাক্টরি যাবো? ফ্যাক্টরি বলতে সেই পরবর্তী যখন প্ল্যান্ট একটা ধরো ফ্যাক্টরি, এরকম ভাবে বাবা ফ্যাক্টরি আমার কোথায় যাবে, এটা আমার মনেই নেই যে এটা। চলে এসছি এবার, দেখি পছন্দ হলে ভালো। রিলায়েন্স আছে এখানে, রিলায়েন্সে তো আরোই পছন্দ হয় না। চলো যাই। আসলে কি হয় বলো তো, যখন অন্যের গায়ে দেখি তখন খুব ভালো লাগে, এত সুন্দর। আর আমি যখন এত ভিড়ের মাঝখানে এতগুলো ড্রেসের মাঝখানে দেখবো, তখন একটাও পছন্দ হবে না। কিন্তু ওখান থেকে যদি বেছে আমি নিয়ে পড়ি, ওখান থেকে হয়তো একটা চয়েস করতে পারবো, কিন্তু সেটা ভালোই লাগবে না, মানে বাঁচতেই পারবো না, এই হচ্ছে ব্যাপার। দুটো ড্রেস নিয়ে আমি এখন ট্রায়াল রুমে ঢুকেছি, এই দুটো ড্রেস পরে দেখবো পছন্দ হচ্ছে না, পরে একবার দেখি আমাকে কেমন লাগছে, তাহলে বুঝতে পারবো। পরে নিয়ে একবার, হ্যাঁ, যে দুটো ড্রেস নিয়ে এসেছি দেখতে খুব সুন্দর লাগছে পরলে, কিন্তু খুব টাইট হচ্ছে, মানে ভীষণই ফিটিং। দুটোই নিয়ে এসেছি স্মল, দেখিনি এটারই যদি মিডিয়াম নিই তাহলে ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু মিডিয়াম নিলে কী হচ্ছে, আমার নিচের দিকটাই ঝুল বেশি হয়ে যাচ্ছে। আমি একটু করে শর্ট চাইছি, নিচের দিকে ঝুল বেশি হয়ে যাচ্ছে। কি করবো বলো, দেখা যাক, চলো যাই বাইরে, নিয়ে চলে যাই। এই দেখো দুটো ব্যাগ হয়েছে, কি ভারী হয়েছে ব্যাগ। এখনও সব হলো না। রুদ্র একটা টি শার্ট নেবে, ওই টি শার্টটা হয়নি, আমিও একটা টি শার্ট নেবো, তা পছন্দ হয়নি এখানে, ওই দুটোই বাকি আছে। ব্যাস, তাহলে ওই একটা জিন্স কিনবো ভেবেছিলাম, জিন্সটা নিয়েও ছিলাম, কিন্তু জিন্সটা এত হার্ড, আমি এত হার্ড জিন্স পরতে পারছি না, কষ্ট হচ্ছে। এই কারণে দেখি একটা যদি সফটের ওপর অন্য কোনো রকমের প্যান্ট পাই, তাহলে সেরকম একটা প্যান্ট নেবো, একটা টি শার্ট নেবো। আর রুদ্র নেয় বেটু লেগে কেন করছো, না করবে না। আর
আর রুদ্র একটা টি শার্ট নেবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। বেটোর হয়ে গেছে, বেটো নিজে একটা পছন্দ করেছে, যা কালার নিয়েছে না। চলো আয়, আমাকে একটা দাও, ভারী গো, আমাকে একটা দাও। রাখতে দাও, ব্যাগটা নিয়ে নেবে। ও নিজে একটা পছন্দ করে নিয়েছে। হ্যাঁ এই তো এখানে রিলায়েন্স একবার দেখে নিই, পছন্দ যদি হয় তাহলে রিলায়েন্স থেকে নিই। নিজে চালাতে হয়, হ্যাঁ নিজে চালাচ্ছে। এটা আমি এরকম রোলারটা ফার্স্ট টাইম দেখলাম। বেটু বলছে দেখো করবে, আমি তো পারবো না করতে। না না নিজেরা করছে না। এই দেখো বেটু চেপেছে, আমার বেটু চেপেছে। এই দেখো বেটু, দেখো ভয় নেই, দেখো কিরকম করছে। এই দেখো ফিরে গেলাম বাড়ি। বাবা করা না তো বাজার, সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে পাগল পাগল অবস্থা, ভাল লাগে না, পা কোমর ব্যথা হয়ে যায়। ওই যে এনেছি আমি দুটো, একটা প্যান্ট পরলাম, জিন্স তো পাইনি, অন্য ধরনের একটা প্যান্ট, তার সাথে একটা বেশ সুন্দর কুর্তি বলছি টপ নিয়েছি। আর একটা কি নিলাম গো, ও আর একটা দারুণ সুন্দর সেট নিয়েছি, তোমাদেরকে দেখাবো সবগুলো একসাথে আসলে। আর একটা সালোয়ার নিচে ওগুলো না এখন মানে সেলাই করতে দেওয়া আছে, মানে ইয়ে করতে দেওয়া আছে, এই সাইডে আর কি করতে দেওয়া আছে। শাড়ি দুটো ব্লাউজ করতে দেওয়া আছে, পারপিকও করতে দেওয়া আছে, মানে দুটো শাড়ি নিয়েছি। তো সব মানে একসাথে আসলে একসাথে একদিন সব দেখো, আগের বার যেমন করেছিলাম দেখাবো সবগুলো। রুদ্র নিয়েছে দুটো প্যান্ট নিয়েছে, ফর্মাল প্যান্ট, টি শার্ট নিয়েছে, একটা শার্ট নিয়েছে। আর বেটু নিজে একটা পছন্দ করে নিয়েছে, আমি একটা দিয়েছি, ওর বাবা একটা দিয়েছে। এই হয়ে গেছে। আমরা খেয়েও নিলাম, কুলপি খেলাম ওখানে। আর বেটু কি যেন ফ্রেঞ্চ ফ্রাই খেলো। এই হলো, টায়ার্ড হয়ে গেছি এই করতে গিয়ে। কম কষ্ট, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাছা ঘুরে ঘুরে, এটাই খুব কষ্ট। আর রুদ্র এখন এখানে চা বানাচ্ছে, বললাম আমি চা খাবার, ও কফি খাবে। আমি কফি দিচ্ছি, কফি খাবে। একটা ছাঁকনি কিনেছি, এটা এখনো বেরই করা হয়, এটা বের করতে হবে, ওটা একদম নষ্ট হয়ে গেছে। কবে থেকে কলাইগুলো ভেজানো হচ্ছে, খাচ্ছি না, 2 দিন খাইনি, 2 দিন কোনো নিয়ম মেনে কিচ্ছু করিনি, 2 দিন। সানডে তো আজকে সব ওলট পালট হয়ে গেছে। আর শনিবার দিন সকালবেলাটা কী করে কেটে এত কাজ। রুদ্র আমাকে অনেকটা হেল্প করে দিয়েছিল, কিন্তু এমনিতেই শনিবার দিন আমার খুব কাজ থাকে, বলি না বাথরুম টাথরুম পরিষ্কার থাকে, নিজেকে পরিষ্কার করার থাকে। তো এই নিয়ে শনিবার দিনটা বাজার করার থাকে, আর শুধু বাজার করা না, সেগুলোকে কাটাকুটি করে রাখতে হয়, গুছিয়ে রাখতে হয়, সব মিলিয়ে না শনিবারটা প্রচুর কাজ থাকে আমার, শনিবারটা সকালের দিকটা। তো ওই যে ওই দুধে একদম নিয়ম মানা হয়নি। চাটা খেয়ে নিয়ে ওষুধ খাওয়া স্টার্ট করবো। কফি তো এটা গরম করতে দিয়ে দিতে হবে। আর আজকে রাত্রে তো মুড়ি খাবো, চানাচুরটাও ঢালতে হবে, শেষ হয়ে গেছে, এখানে নেই এখন না, এখন খাওয়া একটু বসন্ত দেরি আছে। একটু চা খেয়ে নিই, মাথাটা খুব ধরে গেছে। আর একটু কফি খেয়ে নিই, তারপরে যে আজকে চিকেনটা যে গ্যাস শেষ হয়ে গেছে, ঝোল দেখো একটু বেশি ঝরেছিল, কারণ কি ওদের গ্যাস শেষ হয়ে গেছিলো। আর ও গেছিলো নতুন বাড়ির ওদিকে দেখতে। এবার আমি না লাগাতে পারি না সিলিন্ডারটা, ও আসে, ওয়েট করলাম, ওর জন্য ফোন করে ডাকলাম, ওয়েট করলাম, ও এসে যখন তখন 1টা বেজে গেছে। তারপর তাড়াতাড়ি করে আর গরম গরম খাওয়া যায়, এত গরম আমি খেতে পারি না, কেউই খেতে পারি না আমরা। তো ওই জন্য একটু ঝোলটা মানে মারতে পারিনি ঝোলটা আর কি। আর একটু বেশি হয়েছে, নুনটা একটু বেশি হয়ে গেছিলো, একটু বেশি জল দিতে হয়েছিল, তাই না?
চল চা খেয়ে নিয়ে নতুন কাপে দিচ্ছে আমাকে চা। ও নিজে নিয়েছে, আমি তো বাটিতে খাবো। আমাদের খাওয়া দাওয়া সবার শেষ, আর আমি দেখো টাওয়াল ভিজিয়েছি, এটা দিয়ে মুখটা একটু মুছে নেবো। ধুতে পারছি না কারণ এত হাঁচি হচ্ছে হেঁচে আমি একদম পাগল হয়ে গেছি, আর পাচ্ছি না। তো টাওয়ালটা দিয়ে মুখটা ভালো করে একটু মুছে নেব, আর তারপরে আমরা এবার শোবো। কাল বেটুর ছুটি, কালকে ঈদ আছে, সেই জন্য বেটুর ছুটি, কিন্তু রুদ্রর ছুটি নেই। কিন্তু আমার একটা দিকে ছুটি, রুদ্রকে টিফিন বানিয়ে দিতে হবে না। কাল পরশু দিন আবার বিশ্বকর্মা পুজো, তো দুদিন বলছে যে বিশ্বকর্মা পুজো ওদের প্ল্যান্টে খাওয়া হবে, আর কালকেও কিছু লোকজন আসবে বলছে, তো সেই জন্য টিফিন আর কি ক্যান্টিনে বানানো হবে, তো খেয়ে যাবে, আর আমাকে ওটা বানাতে হবে না। ভাগ্যিস তাই বললাম, ও ভুলে যায়, ভাগ্যিস বানিয়ে দিলে, এবার ওদের ওঠার আগে আমার সব মোটামুটি করে ফেলি, আগে টিফিনের ব্যবস্থাটা করে ফেলি না, আগে ভালো হলো। চলো, আমার কয়েকটা কসমেটিক্সের জিনিস এসছে না, কসমেটিক্স মানে ওই কাজল, বন্ধ করে দিই, মাস্কারা, লাইট অফ করে আসবি, কাজল, মাস্কারা, তারপরে নেল রিমুভার, নেল পালিশ। দেখো তোমাদেরকে দেখায়, একটা নেল পালিশ, কি সুন্দর একটা নেল পালিশ অর্ডার দিয়েছিলাম, আর কীরকম একটা কালার এসছে দেখো, কালারটা যদিও পরলে ভালো লাগছে। আর আরও কিছু এই যে কসমেটিক্স এসছে, যেগুলো কাজল, পেন্সিল, মাস্কারা, এই ধরনের আর কি। চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো আমি, প্রিয় মা। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। চলো, টাটা, গুড নাইট।